করতে হলে আর কি করবো, সরকার যদি দেয় তো সরকারও তো ওল কালানে সরকার। নদী গর্ভে বসে গেছে ব্রিজ, বিকল্প ব্যবস্থা না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন এলাকার মানুষ। জানা গেছে খানাকুলের ঠাকুরানীচক পঞ্চায়েত এলাকার ধোবাঘাট এলাকায় দ্বারকেশ্বর নদের উপর নির্মিত কংক্রিটের ব্রিজ কয়েকদিন আগে হঠাৎই নদী গর্ভে বসে যায়। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফ থেকে ব্রিজের ওপর দিয়ে যাতায়াত বন্ধ করতে দুদিক ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। তার ফলে হুগলি ও মেদিনীপুর দুই জেলার মানুষ খুবই সমস্যায় পড়েন। বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও বিকল্প কোনো সেতু না হওয়ায় ভাঙা বিপজ্জনক ব্রিজের ব্যারিকেড সরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন দুই জেলার মানুষ। ব্রিজ দিয়ে যাতায়াত করছেন নিত্যযাত্রী সহ স্কুল পড়ুয়ারাও। কবে মিলবে সমাধান, প্রহর গুনছেন এলাকার বাসিন্দারা। ঠাকুরানীচক পঞ্চায়েত প্রধান রামকৃষ্ণ মাইতি জানিয়েছেন, আগামীকাল থেকেই ওই ব্রিজের পাশে একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হবে। যতদিন না কংক্রিটের ব্রিজ সংস্কার হচ্ছে সেই সেতু দিয়ে মানুষ পায়ে হেঁটে পারাপার করতে পারবেন এবং বিধায়কের উদ্যোগে দুর্গাপুজোর আগে সেখানে কাঠের সেতু তৈরি করা হবে বলেও আশ্বাস দেন তিনি। পঞ্চায়েতের কি বোর্ড আছে, কি পঞ্চায়েত করবে কাজটা, কি বোর্ড আছে আর কি করবে, করলেও যদি সে 2 নম্বরে তো ভর্তি, তাহলে কি আর করবে, করতে হলে আর কি করবো, সরকার যদি দেয় তো সরকারও তো ওল কালানে সরকার, আর কি করবে আর কি দিবে। মেন রাস্তা কিন্তু কিছুই নেই, সবই অকেজ হয়ে যাচ্ছে, এইটার উপরে নির্ভর করে। আর এখন খেয়ে যাচ্ছিল, খেয়েটা উঠে গেছে, এই তো ব্যাপারটা। কার হাতে যাবে, কার দখলে যাবে সেটাই ভাবছে। আমার নামটার দরকার নেই, বামুন ঠাকুর বললাম খালি হবে। শক্তি চক্রবর্তী, বাড়ি এখানে। হ্যাঁ, দৈনন্দিন তো আমাদেরকে এপার ওপার হতেই হয়। হাট বাজার রয়েছে, সব কিছু রয়েছে, স্কুল রয়েছে, ব্যাংক যেতে গেলেও এই ব্রিজের উপর দিয়ে আমাদেরকে কাজরা চৌমতা ব্যাংক যেতে হয়। অনেক রকম অসুবিধা হচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে পারাপার হতে হচ্ছে। কি করব, কিছু করার নেই। সরকার তো কোনো কাজ করছে না। আমাদের স্থানীয় পঞ্চায়েতকেও জানানো হয়েছে যে বারবার তাদেরকে দেখা হয়েছে, পঞ্চায়েত কমিটিকেও বলা হয়েছে, সবাই আসছে, ফটো তুলছে, চলে যাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমরা চাইছি দ্রুতই ব্রিজের কোনো কাজ বা সমস্যার সমাধান করুক, যে তাতে যেই করুক, পঞ্চায়েত সমিতি করলে করতে পারে, পঞ্চায়েত চাইলে পঞ্চায়েত করতে পারে, যে কেউ করতে পারে। আমাদের কোনো আর কিছু নেই, আমাদের যে কোনোভাবে পারাপারটা হয়ে গেলে খুব সুবিধা হয়। কি করব, আমাদের এখন উপায় নেই, কিছু তো যাতায়াতের রাস্তা নেই। আমাদেরকে 4 কিলোমিটার যে নইলে পার হতে হবে, এইদিকে 3 কিলোমিটার যে পার হতে হবে। তার থেকে আমরা জীবনের ঝুঁকি নিয়ে মরি বাঁচি যাই হোক, আমরা এটা দিয়েই পার হচ্ছি। বারবার আমাদের পঞ্চায়েতকে বলা হচ্ছে, পঞ্চায়েতকে বলা সত্ত্বেও তারা কিছু যেমন ব্যবস্থা করতে পারছে না। বাধ্যতামূলক সাধারণ মানুষ আমরা পারাপার হচ্ছি। কি করব। আপনার নাম? আমার নাম সঞ্জয় দিঘা। আমরা খুব চিন্তিত। গত বছর জুলাই আগস্ট মাসে ব্রিজটা একটা পিলার, যেটা লোহার খাঁচা দিয়ে তৈরি, সেটা বসে গিয়েছিল। তারপর পুলিশ এসে বন্ধ করে দিয়েছিল, কিন্তু স্থানীয় মানুষজন সেই যে ব্রিজ বন্ধ করা ছিল বাঁশগুলোকে সরিয়ে দিয়ে যাতায়াত শুরু করে। এই বছর জুন মাসের আগেই, মে মাসের 30 তারিখ, ব্রিজটি সেই জায়গায় আবার অনেকখানি বসে গেছে এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানুষজন গতকাল থেকে আমরা দেখছি জীবনের ঝুঁকি নিয়ে এপার ওপার পারাপার করছে। আজ 2রা জুন, গ্রীষ্মের ছুটি শেষ হয়ে যাওয়ার পর বিদ্যালয় খুলেছে। আমার বিদ্যালয়ের প্রায় 50% ছেলেমেয়ে নদীর পশ্চিম পাড় থেকে আসে। এখন তারা গতকাল থেকে আমাকে ফোন করছে। আমি যখনই হোয়াটসঅ্যাপে গ্রুপে জানিয়েছি যে 2রা জুন স্কুল খুলবে, তোমরা স্কুলে এসো, তারপরেই আমাকে অভিভাবকরা ফোন করছেন, স্যার বিদ্যালয়ে কিভাবে যাতায়াত করবে। আমি কিন্তু কোনো সদুত্তর দিতে পারছি না। এই ব্রিজ ছাড়া অন্য কোনো আর মাধ্যম নেই। নদীতে যে জলটা আছে তাতে নৌকাও চলবে না, আর সেখান দিয়ে হেঁটে পারাপার করাও যাবে না। এমত অবস্থায় প্রশাসন যদি একটা ফুট ব্রিজ অন্তত তৈরি করে দেয় এপার ওপারে যাতায়াতের জন্য,
তাহলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও যেমন উপকৃত হবে এবং স্থানীয় মানুষজনও তারা উপকৃত হবে। এটা আমরা চাই আপাতত একটা অস্থায়ী ফুটব্রিজ করে দিক, তারপর প্রশাসন যেন একটা স্থায়ী কংক্রিটের ব্রিজের ব্যবস্থা নেয়, তাহলেই সমস্যার সমাধান হবে। এই ঠাকুরানীচক গ্রামের মাঝখান দিয়ে দ্বারকেশ্বর নদী প্রবাহিত হচ্ছে। এপারে পূর্ব ঠাকুরানীচক, ওপারে পশ্চিম ঠাকুরানীচক। ঠাকুরানীচক গ্রামে 4টি হাই স্কুল আছে। প্রচুর ছাত্রছাত্রী টিউশন পড়ার জন্য বা স্কুল আসার জন্য এপার ওপার যাতায়াত করে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি গ্রাম দৌলতচক, গঙ্গাপ্রসাদ, মনসুকা, ফতেপুর, রামচক, বাইরসিংহপুর, সেই সব এলাকার মানুষজনও এই ঠাকুরানীচকের বাজারে আসে 24 নম্বর রুটের বাস ধরে আরামবাগ যাতায়াত করেন। এমত অবস্থায় যতদিন না কংক্রিটে ব্রিজ হচ্ছে তার স্থায়ী সমাধান কিন্তু হবে না। আপনার নাম? আমার নাম সুফল মাইতি। আপনি আপনার পরিচয়? পূর্ব ঠাকুরানীচক রবীন্দ্র বিদ্যায়তন, এই স্কুলের আমি প্রধান শিক্ষক। এই ব্রিজের ব্যাপারে আমরা বিগত কয়েক বছর ধরেই আন্দোলন করেছি, লড়াই করেছি। বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন দপ্তরে আমরা সেখানে গেছি এবং আমরা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে অফিসিয়ালভাবে ব্লকে বলুন, এসডি অফিসে বলুন, জেলা পরিষদ, সমস্ত ডিপার্টমেন্টে আমরা চিঠি করেছি, জানিয়েছি। সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে ধোবাঘাট ব্রিজটি, এই ব্রিজটি নিশ্চিতভাবে আমাদের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের মেরুদণ্ড, কিন্তু ব্রিজটি আমাদের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ছিল না। এটার রক্ষণাবেক্ষণ বা মেনটেন্স এটা ইরিগেশন দপ্তর করতো। স্বাভাবিকভাবে এই ব্রিজটি আমরা রিপেয়ার করতে পারিনি, ইরিগেশনও রিপেয়ার করেনি, যার ফলে আজকে এই অবস্থায় পড়ে আছে। আমরা ওখানে একটা বাঁশ এবং কাঠের একটা অস্থায়ী সেতু করব যতদিন না কংক্রিটের সেতু হয়, এবং সেই সেতুটি আমরা ব্লক এবং পঞ্চায়েত যৌথ উদ্যোগেই করব। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।